আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলমান ভাইদের প্রতি রইল সালাম, হিন্দু ভাইদের নমস্কার এবং খ্রিস্টান ভাইদের প্রতি রইল আদাব এবং অন্য ধর্মের ভাইদের প্রতি রইল ভালোবাসা। ভাইজান, নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলেছিলেন, ইন দ্য স্টেট লাইন অফ দ্য ফার্স্ট কান্ট্রি, মানে শিক্ষিতদের মেরুদণ্ড। যে জাতি মাঝখানে শিক্ষা নেই, সেই কোনো সময় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ভাই। এজন্যই বলি, নিজের সন্তানকে শিক্ষা দিন, নিজের সুশিক্ষায় শিক্ষিত হন। আপনারা হয়তো ভাই আমাকে অনেকেই চিনবেন স্যারই কথা, কারণ ভাই 64টা জেলায় 68,000 গ্রামে আমি ভ্রমণ করে থাকি। বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, নোয়াখালী, মহাখালী, কুমিল্লা, আন্দোলন, মান্দরবান সব জায়গায় আপনারা আমাকে পাবেন ভাই। আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি ভাই, রোগটার নাম হচ্ছে সুলকানি। সেই বিষয়ে পরে কথা বলি, তার আগে সাধারণ জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, আন্ডারস্ট্যান্ডিং প্ল্যান অফ দ্য সিচুয়েশনাল কান্ট্রি অ্যান্ড দ্য প্লাস্টিক মডার্ন কাপল, মানে যে জাতির ভিতরে সাধারণ জ্ঞান কম, সে যদি কোন সময় শিক্ষা বিস্তার করতে পারবে না ভাই। আপনারা এখানে বলতে পারবেন যে আমাকে 1757 সালে ইংরেজদের নবাব কে ছিলেন? সবাই এই মুরব্বী ভেড়ি হাতে হয়ে যায় সবাই ভালো। এবার বলেন তো দেখি যে বাংলার নবাব কে ছিলেন? আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? 57 সালের কথা ভাই। আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিতেন। বাংলা কিন্তু আপনি তো যাবেন না, কারণ আপনি তো নবাব ছিল দৌলার মাথা। বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি। এটা হচ্ছে যে এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। বাংলা নবাব আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে? আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। হ্যাঁ, আমার আগে কে দেখতে জানি না। তোমাদের সিনিয়র হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে জুনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। এই ভাইটির মতো কেন? স্যার পাশে ভালোবাসা। সে যে আমাদের প্রতি ভালোবাসা। হাত দিয়ে ভাই সুলতানা শুরু করলো। আহা, কিছু না, ফাজলামোর একটা লিমিট থাকে, ঠিক আছে? দূর থেকে দূরবীন দিয়ে দেখলো, এ কি, এ তো বাঙালির কামান নয়, এ তো বাঙালির আনকাত মাখা ভাষা। ওই সময় ভাই বাংলা আক্রমণ করলো, বাংলা হয়ে গেল পরাধীন, দখল করলো বাংলাকে। ভাই সব ওই সময় যদি আমার এই লাকি মলম থাকতো, তাহলে এই ভাইটির পাশে ঘা হতো না, সে শুনতো না, আমার বেশ কি বলতে হতো ভাই? হতো না। গরমে খোস পাঁচরায় প্যান পরবেন, জাঙ্গিয়া পরবেন, ভিতরে ভাই ঘাম জমায়, সেখান থেকে হয় চুলকানি। হায় রে আমাদের চুলকানি, চুলকাই রাজধানী টিকলে বাইরে লাল পানি। যখন চুলকানি শুরু হয় ভাই, মনে হয় 100 টাকার কামলা ভাই ভাড়া করে চুলকাই। আরাম লাগে, মজা লাগে। দুই প্যান্টের হাত দিয়ে নিচে সিবা সাবা দিয়ে ভাই চুলকানি শুরু করেন। প্যান্ট আছে ঠিকই ভাই, প্যান্টের পকেট নাই। শার্ট প্যান্ট করে ভাই গেছেন আপনি অফিসে বসে শুনতে। অফিসে আমাদের সামনে আপনি বসে আছেন, ঠিক ওই সময় বসে পড়ে নানান ভিতর প্রশ্ন শুরু করছে, আপনি উত্তর দিতে পারছেন না। কে উত্তর দিবেন? আপনি তো টেবিলের নিচে হাত দিয়ে ভাই আরাম করে শুনতে আছেন। আহা ওহো ইহি, দুনিয়ার কোনো হুঁশ আপনার মাঝে নাই, আছে? নাই, লজ্জার কিছু নাই ভাই। আমার এই কোম্পানির মলম, লাকি মলম, লাকি মলম, লাকি মলম শুধুমাত্র সেই সব ভাইদের জন্য যাদের ঘরে কোনো হুঁশ নাই, সংসারে অশান্তি, তবে শুনতে পড়া শুনতে কাকা শুনতে কাকি শুনতে শালা শুনতে শালি শুনতে ভাই গোষ্ঠী শুনতে শুনতে, ঠিক কি বলেন? আপনাদের জন্য আছে ভাই আমার এই লাকি মলম, লাকি মলম, লাকি মলম। এই অন্ধ ভাইটিকে দুটি ফাইল দেন। অন্ধ ভাই দুটি ফাইল হবে, হাত উপরে করে। আমার দুইটা লাগবে। খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। কেমনি ঠিক বাবা এত খালি তাকেই থাকে। একটা বেলার একটা কাম করা, আমরা একটা গেম খেললাম, 10টা ওর উপরে চাপাই দিই, ঠিক আছে? গেমই খেলতে হয়েছে এবার, এমন এক গেম। দেখো ভার্সিটিতে যা হয়েছে হয়েছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে, প্লিজ আমাকে যেতে দাও, আমাকে প্লিজ যেতে দাও। 50 মাত্র 50 স্যার, একটু বাড়াই দেন না। আমি ভার্সিটি ছেড়ে দিব, একটু বাড়াই দিলে ভালো হতো। সামনে আসবো না, প্লিজ আমাকে যেতে দাও প্লিজ। আসো স্যার। নয়টা বাজে গেছে রে। আসসালামু আলাইকুম। ওস্তাদ আছি, আসসালামু আলাইকুম।